জামাই বাবাজি তার শ্বশুর বাবাকে আনকমন কিছু খাওয়ানোর প্ল্যান করেছে। তো নিয়ে এসেছে একটা তিতির মুরগি, সেটাকে আজকে আমি রান্না করছি আমার বাবার জন্য। প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি বেশি করে পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কোনো আস্ত মশলা দেইনি, যেমন এলাচ, দারচিনি, যা যা দেই, গোলমরিচ, তারপরে লং, এগুলো আমি দেইনি, কারণ এগুলো আমি সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে তো পেঁয়াজটা ভেজে আমি এই বাটা মশলাটাও দিয়ে দিলাম। বাটা মশলা এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা, আর সাথে ছিল গোলমরিচ, এলাচ, তেজপাতা আর হচ্ছে লং। এগুলো আমি সব একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করলে এটার মশলাটার টেক্সচারটা আলাদা একটা সুন্দর হয়, একদম ক্রিমি ক্রিমি হয়, মশলাটা ঘন হয়। এখানে আমি সব মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা একটু টাইম নিয়ে ভাজতে হবে, তো আমি এটা ভেজে নিয়ে আবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলায় তো এগুলাই ধনিয়া, মরিচ একটু বেশি করে, আর হচ্ছে হলুদ 1 চামচের মতো, আর দিয়েছি জিরা গুঁড়া। এগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে আবার কষাতে দিব, গুঁড়া মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। যখন তেলটা ভেসে উঠবে উপরে, তখন আমি আবার বাকি রান্নাটা করব। আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য। তো এটাকে আমি ভালো করে কষাবো। আর তিতির মুরগিটা দেখলাম অনেকটা হাঁসের মতো, অনেকটা শক্ত হয় মাংসটা, মুরগির মতো না। আমি ভাবছিলাম সময় লাগবে না, তারপর দেখছি না, এটা তো মনে হচ্ছে হাঁস যেরকম আস্তে করে রান্না করতে হয়, অল্প আঁচে দিয়ে রাখতে হয়, এই তিতির মুরগিটা ওইভাবেই রান্না করা হচ্ছিল। তো আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব, মাংসটা যেন মশলাটা মিশে যায় খুব ভালো করে। এই ভিডিওটা আমি একটু লম্বা করে করছি, যেহেতু আমি সব ভিডিও ইদানিং না, এই পর্যন্ত সব ভিডিও বেশিরভাগ রিল দেই। তো একটু বড় ভিডিও না দিলে দেখা যায় পেজের জন্য ক্ষতি, এই জন্য আমি এই রান্নাটা একটু একটু বিস্তারিত করে দেখাচ্ছি, ভিডিওটা তাই বড় হয়ে যাচ্ছে। তো আমি এখানে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার আরও 10-15 মিনিট পরে এটা অনেকটা পানি ছেড়েছে, আস্তে আস্তে এটা সিদ্ধ হচ্ছে। একটু পরে পরে এটাকে নেড়ে দিতে হবে, যেহেতু যাতে নিচে লেগে না যায়। তো এটাকে আমি আবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ পর একটু ঝোলের জন্য পানিও দিয়ে দিয়েছি। ঝোলের জন্য পানি দিয়ে এটাকে আমি আবার একটু আঁচটা প্রথম একটু বাড়িয়ে দিয়েছিলাম, পরে আবার কমিয়ে দিয়ে আবার ঢেকে রেখে দিব। দিয়ে এটা রান্নাটা হইতে প্রায় আমার 1.5 ঘন্টার মতো লেগেছে, যেহেতু আমি খুব অল্প আঁচে রান্নাটা করেছি। একদম ধিমি আঁচে দিয়ে রেখে দিতে হবে, যেন মাংসটা ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায়। সত্যি বলতে এটা টেস্ট মাশাআল্লাহ খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আমার বাবাও খুব পছন্দ করেছে, বাবার জন্য যেহেতু এটা আনা হয়েছে। আমার রান্নাটা এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।